আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি নিউজটি আপনাদের দেখতে হবে এবং শেয়ার করতে হবে। এটি হচ্ছে আমার অনুরোধ। আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলছে আর কারেন্টের লোডশেডিং চলছে। বাস্তবতা কি জানেন? মূল ঘটনাটা কি? এই যে বর্তমানে কারেন্টের গ্যাসের যে দুর্যোগ সরকার যে মোকাবেলা করছে, আর এই দুর্যোগ থেকে কেটে ওঠার জন্য অনেক কিছু সরকার ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। কি শুরু করছে? কারেন্টের কারণে কারেন্টবিহীন বাংলাদেশ অচল। 18 কোটি মানুষ কেন কারেন্ট পাবে না? শেখ হাসিনার আমলে তো কারেন্ট ছিল, শেখ হাসিনার আমলে তো কারেন্ট যায় নাই। এখন ভাই, শেখ হাসিনার আমলে যে কারেন্ট যায় নাই, যারা যারা বলছেন যে শেখ হাসিনার আমলে কোনো কারেন্ট যায় নাই, তাদেরকে একটি কথা বলতে চাই। কথা কি? শেখ হাসিনার আমলে যে লোডশেডিং গুলো ছিল তা অচিরেই ভুলে গেলেন? এটি তো বলার কোনো কথা না। লোডশেডিং তো শেখ হাসিনার আমলে আরো ভয়ঙ্কর ভাবে ছিল। আমরা দেখছি অনেক জায়গায় জায়গায় খাম্বা দাঁড়িয়ে আছে, কারেন্ট নাই। কারেন্টের এবং গানও বানাইছিল সেই শেখ হাসিনার রাজত্বের সময়। অচিরেই তা ভুলে গেছেন। এখন এই সরকার একটি রাষ্ট্রের অর্থ সম্পদ সব নিয়ে গেছে চুরি করে। তারপরে এই দেশে একটা সরকার গঠন হয়েছে, কথার কথা 6টা মাস সে রাজত্ব করতে আছে, মানে দেশ পরিচালনা করতে আছে। এখন এই সরকারের উপরে আমাদের চাপ দেওয়া কোনো উচিত হবে না। দেখুন, কোথাও আছে, কোথাও কিন্তু মারামারি, হানাহানি, কাটাকাটি কিন্তু নাই। বেশ ভালো, দেশ শান্ত মুক্ত আছে। কিন্তু এর ভিতরে ঘটনা আর একটা ঘটছে। কি ঘটনা? এই বিএনপি সরকারকে পতন করার জন্য একদল চক্র ষড়যন্ত্র করছে। তারা এই ষড়যন্ত্রকারী, এই ষড়যন্ত্রকারীরা কিন্তু ওসমান হাদিকে কিন্তু হত্যা করছিল, নাহিদ ইসলামকে কিন্তু হত্যা করবে এরকমের কিন্তু থ্রেট দিছিল, নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করবে এরকমের কিন্তু ষড়যন্ত্র করছিল। দেখুন, ওসমান হাদিকে যে হত্যা করলো, এই হত্যা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে হয়েছিল, কিন্তু তা কিন্তু ধরতে পারে না আজও সেই আসামি। এখন আরেকটি বার্তা হয়েছে কি জানেন? যাতে কারেন্টের সমস্যা না থাকে, গ্যাসের সমস্যা না থাকে, সরকার কিন্তু কঠোরভাবে একটি কাজ করতে চাইতেছে। কি কাজ? যাতে বাংলাদেশে আর গ্যাসের, তেলের সংকট না থাকে, এই রকমের কিন্তু একটি আলোচনা করছে তারা। আসলে দেখুন তো, এই বাংলাদেশে কি আছে? কিছুই নাই। 16টা বছর শুষে খেয়ে গেছে। 16টা বছর বাংলাদেশকে জিম্মি করে বাংলাদেশের অর্থ সম্পদ সব নিয়ে গেছে। আর এখন যদি আমরা এই সরকারের উপরে চাপ দিই, তবে এটি আমাদের হবে একটি ভুল সিদ্ধান্ত। আমাদের আগে দেখতে হবে সরকার কি এদেশের মানুষের কল্যাণের জন্য আছে, নাকি এদেশের মানুষের বিরুদ্ধে কাজ করছে। ফুট করে না জেনে না শুনে আপনি তো চাইলে কিছু করতে পারবেন না। এদেশে তো এখন আইন আছে। যে এমন তো বলে না যে এদেশে কোনো এখন আইন নাই। আইন বলতে কিছুই নাই, আছে। আইন বলতে আছে এবং আইনের ধারাই চলছে রাষ্ট্র। আইন ছাড়া তো কিছু করতে পারবে না। এই যে কারেন্ট নিয়ে, বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে সিরিয়াল হচ্ছে, আসলে ঘটনা সত্য। গ্যাস নিয়ে, কারেন্ট নিয়ে মানুষ ভয়াবহ বিপদের ভিতরে দিন জীবন যাপন করছে, এটি সত্য, এটি না স্বীকার করা যাবে না। কিন্তু ভাই, বাংলাদেশের ভিতরে যে দুর্নীতি, এই দুর্নীতি যদি বন্ধ করতে না পারে, তবে বাংলাদেশ কখনো সোজা হবে না। আপনি কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন না কেন, সেখানেই দুর্নীতি চলছে। এমন ভাবে দুর্নীতি চলছে, আপনি ধরতেও পারবেন না, আপনি দেখতেও পারবেন না। এরকম ভয়াবহ দুর্নীতি চলছে। তাই বলবো সরকারকে কঠোরভাবে দুর্নীতি, চাঁদাবাজিকে দমন করুন। দমন করলে আপনি দেখবেন যে আপনার বাংলাদেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে আবার ক্ষমতায় আনতে চাইবে।
তাই বলবো এই দুর্নীতি, সেটিংগিরি, পাটপাড়ি এগুলো বন্ধ করে দিন। তবে পুরো বাংলার 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে।